ন্যাচারাল চিকেন, ন্যাচারাল দুধ, ভালো রিয়েল গরু দুধ এবং রিয়েল ছড়ে বড় হওয়া মুরগির ডিম একদম পাইলে আছে। ভিটামিন ডি করতে গেল। তারপরে তেল খাই আমরা সোয়াবিন তেল, কিন্তু তেল না হবে, এটা টক্সিক বিষাক্ত একটা উপাদান। তো এই তেল থেকে তো ভিটামিন ডি হবে না। এই জন্য হেলথি তেল, যেটা ঘানিতে বাংলা সরিষার তেল, পিওর নারিকেল বা নারিকেল তেল অথবা দেশি গরুর দুধ, এগুলো যদি খেতে পারে মানুষ সারা বছর ভিটামিন ডি ভালো থাকবে, শীতকাল আসলে বাড়ি তরতাজা থাকবে, কোনো ডেফিসিয়েন্সি হবে না। আপনি শীতকালে টেরই পাবেন না। এখন তো শীতকালে আমরা দেখি যে আসলে আপনার শিশু, বাচ্চা এবং আপনার বয়স্ক যারা আছে তাদের আসলে রোগ বালাই একটু বেশি হয়। এ থেকে আসলে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি? দেখুন, শীতকালে আমাদের ঠান্ডা হওয়ার কারণে আমাদের ইমিউন সিস্টেমটা একটু উইক হয়। এখন ইমিউন সিস্টেম উইক হতো না যদি আপনার ইমিউন সিস্টেম উইক হওয়ার জন্য যে সমস্যাগুলো বা যে কারণে ইমিউন সিস্টেম উইক হয়, আমাদের সেটা আগে থেকেই টেক কেয়ার করি। তিনটা জিনিস কাজ করে এখানে। একটা হচ্ছে যে ভিটামিন সি, আরেকটা হলো ভিটামিন ডি, আরেকটা হলো জিঙ্ক, একটা মেজর মিনারেল যেটা মেটাবলিজম এবং ইমিউন সিস্টেম কাজ করে। আরেকটা হচ্ছে ওমেগা ডেফিসিয়েন্সি। আমাদের বাংলাদেশে নাকি 60% মানুষ ওমেগা 3 ডেফিসিয়েন্সি আছে। এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি সবাই, কারণ ফ্রেশ ফ্রুটস এবং ফ্রেশ ভেজিটেবল থেকে ভিটামিন সি আসে, এটা আমরা খাই না, আমরা রান্না করে খাই অথবা খালি ভাত মাছ মাংস খাই, তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সি। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা হয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি কোনো হেলদি ফ্যাট না খান। আমরা খাই ফার্মের মাংস, হেলদি ফ্যাট না, ন্যাচারাল অংশ সব হয়ে গিয়েছি, বাদাম, ডার্ক চকলেট, তারপরে ঘি, বাটার, ভালো সরিষার তেল, এগুলো কিন্তু ভিটামিন ডি সোর্স। গ্রামের দুধ, এখন তো দুধ আসছে ফার্মের দুধ নাই, ডেঞ্জারাস। যদি হেলদি ফ্যাট থেকে কোলেস্টেরল হয়, কোলেস্টেরল ভিটামিন ডি হয় উইথ দ্য সাপোর্ট অফ সানলাইট। ইমাজিন আমরা হেলদি ফ্যাট খাই না, রং টক্সিক ফ্যাট খাই। আমরা ন্যাচারাল চিকেন, ন্যাচারাল দুধ, ভালো রিয়েল গরু দুধ এবং রিয়েল ছড়ে বড় হওয়া মুরগির ডিম একদম পাইলে আছে। ভিটামিন ডি করতে গেল। তারপরে তেল খাই আমরা সোয়াবিন তেল, কিন্তু তেল না হবে, এটা টক্সিক বিষাক্ত একটা উপাদান। তো এই তেল থেকে তো ভিটামিন ডি হবে না। এই জন্য হেলথি তেল, যেটা ঘানিতে বাংলা সরিষার তেল, পিওর নারিকেল বা নারিকেল তেল অথবা দেশি গরুর দুধ, এগুলো যদি খেতে পারে মানুষ সারা বছর ভিটামিন ডি ভালো থাকবে, শীতকাল আসলে বাড়ি তরতাজা থাকবে, কোনো ডেফিসিয়েন্সি হবে না। আপনি শীতকালে টেরই পাবেন না। আর যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় আপনার, দয়া করে অবশ্যই ভিটামিন ডি সাথে ভিটামিন ডি আবার ডির সাথে খেয়ে লাগে। তো আমি যেগুলো বানিয়েছি এগুলো ভিটামিন ডি আমি একসাথে বানিয়েছি, আপনার দেখবেন দেবেন, তাহলে ভিটামিন ডি রোপণ হবে। সিটা পাওয়া যাচ্ছে সাগরের মাছ এবং বিন সিড। তো সিড গুলো মানে বিচিগুলো থেকে খাবারগুলো এবং সাগরের মাছ থেকে মোস্টলি জিঙ্ক আসে, এগুলো খাবেন। আবার জিঙ্কটা আমি পেয়ে করে বানিয়েছি, এটা দেখতে পারে না, যাতে ভিটামিন ইমিউন সিস্টেম উইক না হয়। এগুলো করার পরে সাগরের মাছ খায়, গ্রাম্য গরুর মাংস খায়, তাহলে ওমেগা ডেফিসিয়েন্সিটা হবে না। আর বাদাম আর চকলেট মাংস পায় চিনে, তো এগুলো খেলেও ওমেগা ডেফিসিয়েন্সি হবে না। এতে করে শীতকালে সমস্যা হবে না। আর যদি শীতকাল এসে যায় আপনি এগুলো করতে পারেন নাই, সেক্ষেত্রে মনে করি যেগুলো সাইট্রাস ফ্রুট খাবেন, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস খাবেন, আর সাগরের মাছ, আর তারপরে হচ্ছে ভিটামিন ডি। এটা ভিটামিন ডি আপনাকে অনেকে বলবে যে উইকলি 40 বা 50,000 ডেইলি 10,000 করে নেবেন, বাচ্চাদের জন্য ডেইলি 5,000। তখন কুইকলি অপূর্ণ হবে, এই ঠোঁট ফাটাফাটি কাজ হবে। আপনি এখানে ব্যায়াম লাগাবেন বা তবে লাগাবেন, স্কিনটা মানে রিটেন থাকে তার স্ট্রাকচারটা, এটার জন্য আপনার লাগে হলো ফ্যাটি অ্যাসিড বা ওমেগা। তো ওমেগাটা আপনাকে খেতে হবে। ওমেগা এখন পিলারে পাওয়া যায়, তো ওমেগা খাবেন, ভিটামিন সি, জিঙ্ক, ডি এগুলো খেতে হবে। আর ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল খেলে কুইকলি সম্ভব। কুইকলি কেন আগে থেকে প্ল্যান করবেন আপনি, যাতে করে আগে থেকে সমস্যা না হয়। আর সানলাইটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।